করে আমার প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। পাকিস্তানিদের নো এন্ট্রি, আমির শাহীর হোটেলে ঠাঁই না পেয়ে পাক সাংসদের ক্ষোভ, শুধু ভারতীয়দের ছাড়। মানে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের সংসদ সদস্যটি ঠাঁই দেয় না, তোর কাছে ভাড়া দেওয়া হয় সব ফকির নির্দেশের সংসদ সদস্য, তোর কাছে রুম ভাড়া দেওয়া হবে না এই বলে খেদিয়ে দিয়েছে, অপমানিত করেছে। সংযুক্ত আরব আমির শাহীতে গিয়ে অপমানিত পাক সংসদ তথা পাকিস্তানের প্রাক্তন স্পিকার আসাদ কাইসার। তার দাবি, উপসাগরীয় দেশটিতে গিয়ে হোটেলে তাকে কোনো ঘর দেওয়া হয়নি। বলা হয়েছে সেখানে থাকার অধিকার শুধু ভারতীয় এবং মার্কিনীদেরই রয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ কাইসার। এখন বুঝতে পেরেছেন কথা, যে ওরে খেদিয়ে দিয়েছে। অর্থাৎ এই কাইসার আরও দাবি করেছেন, এই ঘটনার পর তার সঙ্গে আমির শাহীর একটি প্রতিনিধি দল যোগাযোগ করেছেন। তার কথায় পাকিস্তানের জনগণ আমির শাহী সরকারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা পোষণ করে, তাই এই ধরনের ঘটনাকে দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়, এরকম ঘটনা। তার মানে পাকিস্তানিরা একদম হোটেল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে তোদেরকে হোটেলই ভাড়া দেওয়া হইব না, মানে এরকম দুঃসাহস, এরকম সাহসিকতা। এবং আপনারা জানেন, রাতের অন্ধকারে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদেরকে ধরে, যারা দীর্ঘ 20, 30, 40 বছর ওদেশে কাজ করছে, তাদের ব্যাংক ব্যালেন্স সব ওখানে, তাদেরকে এক কাপড় চোপড়ে বিমানে তুলি বলছে গেট আউট, দূর হওয়া, গ্রাম মানে পাকিস্তানে চলে যান। এবং আপনারা জানেন ইতিমধ্যে ইরানের সাথে সকল ব্যবসা বাণিজ্য ছেদ করেছে সংযুক্ত আরব আমিরাত, এবং সংযুক্ত আরব আমিরাত আস্তে আস্তে আরও করবে, কারণ এর কাহিনী আছে। কারণ সৌদি আরবের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক একটু সাপে নেউলে সম্পর্কের মতো, আর সৌদি আরবের হয়ে কাজ করে পাকিস্তান। সব কিছু মেলে এখন সংযুক্ত আরব আমিরাত পুরোদস্ত ভারত, আমেরিকার, ইসরায়েলের বন্ধু। এক্ষেত্রে পাকিস্তানের ওরা নস্যি, কারণ ইতিমধ্যে আপনারা জানেন ভারতের শত্রুই সংযুক্ত আরব আমিরাতের বর্তমান সময়ের শত্রু। এজন্য হোটেল কেন, এরপরে ওই দেশে বললামই তো যে 20-30 বছর কাজ করে কোনো কিছু নিতে দেয় নাই, এক গেট আউট করে দিয়েছে। হাজার হাজার শ্রমিক প্রতিনিয়ত পাকিস্তানের যারা লোক ওখানে কাজ করে তাদেরকে দূর করে তাড়িয়ে দিচ্ছে। তাদের কাছে যে টাকা পায় সেই টাকা ঘন ঘন ফেরত পাচ্ছে, যে পাকিস্তানকে বলছে যে আমরা তোদের ঋণ দিয়েছিলাম, সেই ঋণের টাকা ফেরত দে, তোদের সাথে ব্যবসা করবো না। এজন্য আপনারা জানেন IMF-এর কাছ থেকে ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ করতে হয়েছিল। সুতরাং খেলা সবেমাত্র শুরু। পাকিস্তান তুমি আস্তে আস্তে বুঝতে পারবা, দেশের অভ্যন্তরে বাইরে সব চাপে পৃষ্ঠ পাকিস্তান সরকার। এখন পাকিস্তান সরকার যে কোনো সময় পালিয়ে যেতে পারে, নতুবা সেখানে গণঅভ্যুত্থান হতে পারে, নতুবা সেখানে সামরিক সরকার ক্ষমতা আসতে পারে। অবশ্যই এখন আধা সামরিক সরকার ক্ষমতায় আছে বলে ধারণা করা হচ্ছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।